হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদেরকে তো আমি ইউটিউবে যেরকম প্রমিস করিয়েছিলাম যে নেক্সট বারের নিটের জন্য তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এনসিইআরটি থেকে একদম হাইলাইট করে সামারি তোমাদের করিয়ে দেবো, আর প্রত্যেকটা ইউনিটের ইন্ট্রোডাকশন পার্ট এবং সায়েন্টিস্ট পার্টও তোমাদের করিয়ে দেবো। তো সেই সিরিজ তো আমার শুরু হয়ে গেছে। তার মধ্যে আজকে ক্লাস 11 এর প্লান্ট কিংডম চ্যাপ্টারটা চলো তোমাদের করিয়ে দিই, উদ্ভিদবিদ্যা। সেখানে সামারি দেখবো এবং সামারির সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে এমসিকিউ করাই, এবং সেটা ইংলিশ এবং বাংলা দুটো ভাষায়। এবং এমসিকিউ গুলো এরকমই হয় যে এই ধরনের এমসিকিউ তোমাদের নিতে আসে সেরকম। তো চলো শুরু করা যাক। এমসিকিউ অবধি দেখো, কারণ এমসিকিউ গুলো খুব প্রয়োজন এইগুলো সলভ করা। আর আমি নিজে বানিয়ে তোমার জন্য এমসিকিউ গুলো এনেছি, তো আশা করি তোমার ভালো লাগবে। এবং এটা কিন্তু করতে হবে বাবা তোমাদের নেক্সট বার নিটের জন্য, ঠিক আছে? আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে তোমার সাথে আমি কন্টিনিউয়াস থাকবো, ঠিক? ওকে, শুরু করি। প্লান্ট কিংডম, উদ্ভিদ রাজ্য যে চ্যাপ্টার, তার সামারি। তো প্লান্ট কিংডম ইনক্লুডস algae, bryophytes, pteridophytes, gymnosperms and angiosperms. শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, গুপ্তবীজী ও ব্যক্তবীজী শ্রেণীগুলো নিয়ে উদ্ভিদ রাজ্য গঠিত। তোমরা সবাই জানো যে প্লান্ট কিংডমে 5টা সদস্য রয়েছে। তারা কারা? তারা হচ্ছে এই 5জন। প্রথমে অ্যালগি বা শৈবাল, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম বা গুপ্তবীজী, এবং তারপরে অ্যাঞ্জিওস্পার্ম বা ব্যক্তবীজী। Algae are chlorophyll bearing simple, thalloid, autotrophic and largely aquatic organisms. তো ক্লোরোফিল বিয়ারিং মানে কি? শৈবালরা হচ্ছে ক্লোরোফিল যুক্ত, মানে যাদের ক্লোরোফিল রয়েছে। দেখো, এদের সবারই ক্লোরোফিল আছে, কারণ এরা ক্লোরোফিল আছে বলেই এরা প্লান্ট, তাই না? তো যাই হোক, শৈবালের বা অ্যালগিরও ক্লোরোফিল রয়েছে। এরা এদের স্ট্রাকচার খুব সিম্পল, সরল থ্যালয়েড জাতীয় স্ট্রাকচার। দেখো, বাংলায় কিন্তু এই জিনিসটা টুক করে বাদ দিয়ে দিয়েছে। বাংলায় ক্লোরোফিল যুক্তর পরেই বলছে শালক সংশ্লেষে সক্ষম, মানে অটোট্রফিক। অটোট্রফিক মানে স্বভোজী, যে ফটোসিনথেসিস করতে পারে। প্লান্ট মানেই ক্লোরোফিল থাকবে, ক্লোরোফিল থাকা মানেই ফটোসিনথেসিস করতে পারবে, ফটোসিনথেসিস করতে পারা মানেই তারা কি হবে? অটোট্রফিক বা স্বভোজী হবে, তাই না? কিন্তু টুক করে বাংলা বইতে সিম্পল থ্যালয়েডটা বাদ দিয়ে দিয়েছে। এটা বাংলা এনসিইআরটি তে প্রত্যেকটা প্যারাগ্রাফে এরকম মিসিং রয়েছে। তো বি ভেরি কেয়ারফুল, যখন পড়ছো তখন কিন্তু তোমার টিচারের উপর বিশ্বাস রাখতে হবে, উনি যেন তোমাকে এগুলো কারেক্ট করিয়ে দেন সেটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ বাংলা এনসিইআরটি ভুলে ভরা। তো এদের স্ট্রাকচারটা খুব সরল বা সিম্পল হয়। এবং থ্যালয়েড, ম্যাম থ্যালয়েড মানে কি? থ্যালয়েড মানে হচ্ছে, খুব সহজ কথায় বলতে গেলে, আমি আমার বাচ্চাদেরকে পড়ানোর সময় এভাবে বলি, থ্যালয়েড মনে রাখবে থ্যাপ থ্যাপ করে পড়ে থাকা একটা এরকম স্ট্রাকচার। থ্যাপ করে পড়ে থাকা মানে কি? কিরকম? এরকম এরকম একটা দেখতে, দেখে এটা থ্যাপ করে পড়ে রয়েছে। এর না আছে ট্রু রুট, না আছে ট্রু রুট, প্রপার রুট বা মূল নেই, না আছে ট্রু স্টেম, ওর প্রপার স্টেম নেই, কাণ্ড নেই, না আছে ট্রু লিফ, প্রপার যে ওর পাতা তাও নেই। আর এরকম করে 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 পড়ে থাকা একটা স্ট্রাকচার, যাকে বলে থ্যালয়েড, ঠিক? আচ্ছা, আর কিরকম হয় ওরা অ্যালগিরা? তো সালোক সংশ্লেষ করতে পারে, অটোট্রফিক হয়, অ্যান্ড লার্জলি অ্যাকোয়াটিক, এবং ওরা অবশ্যই বেশিরভাগই জলজ, অবিভেদিত দেহ সংগঠন বিশিষ্ট জীব। কোথায় পেলো এটা আবার কে জানে? যাই হোক, ওরা নিজের মতন বলেছে অবিভেদিত দেহ সংগঠন বিশিষ্ট জীব, মানে হচ্ছে বেসিক্যালি থ্যালাস কথাটার বাংলা এরকম একটা বার করেছে ওরা, যে যাদের প্রপার রুট স্টেম আর লিফ নেই। ভালো কথা। আর অবশ্যই মনে রাখবে, অ্যালগি কিন্তু বেশিরভাগই জলজ, মোস্টলি তারা অ্যাকোয়াটিকই থাকে। Depending on the type of pigment possessed and the type of stored food, algae are classified into 3 classes, namely chlorophyceae, pheophyceae, rhodophyceae. তো বেসিক্যালি অ্যালগিকে তুমি 3টে শ্রেণীতে ভাগ করতে পারবে। কারা কারা? ক্লোরোফাইসি, ফিওফাইসি, রোডোফাইসি। এদেরকে তুমি কি করে ভাগ করতে পারো, মানে কিসের ভিত্তিতে বা কিসের বেসিসে ভাগ করতে পারো? না, ওদের মধ্যে সঞ্চিত খাদ্য কি কি রয়েছে তার উপর, আর ওদের উপস্থিত রঞ্জক বা ওদের পিগমেন্টের ওপর। ঠিক আছে? ওদের মধ্যে কি কালারের পিগমেন্ট থাকবে, রেড থাকবে, ব্রাউন থাকবে, গ্রিন থাকবে, কি কালারের পিগমেন্ট থাকবে তার উপর ডিপেন্ড করে যে এরা কোন ক্লাসে থাকবে। ঠিক আছে? তো তার উপর নির্ভর করে অ্যালগিকে তুমি 3টে ক্লাসে ডিভাইড করতে পারো। এবং অবশ্যই এর মধ্যে স্টোরড ফুড বা সঞ্চিত খাদ্য কি,
অ্যালগি ইউজুয়ালি রিপ্রোডিউস ভেজিটেটিভলি বাই ফ্র্যাগমেন্টেশন। শৈবাল সাধারণত খণ্ডী ভবন প্রক্রিয়ায় অঙ্গজ জনন সম্পন্ন করে। তুমি জানো যে ফ্র্যাগমেন্টেশন বা অঙ্গজ জনন কথাটার মানে হচ্ছে একটা অ্যালগি থেকে ধরো একটা পার্ট টুক করে ভেঙে পড়ে গেল, তো ভেঙে পড়ে গেল, খণ্ড হয়ে গেল, ফ্র্যাগমেন্ট হলো, তার থেকে কিন্তু নতুন আবার অ্যালগি জন্মায়, এটাকে বলে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডী ভবন। তো এই প্রসেসে ওরা মেইনলি ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন করে। এছাড়া asexual reproduction করে by formation of different types of spores and sexually by formation of gametes which may show isogamy, anisogamy আর উগামি। বলছে এছাড়া বিভিন্ন ধরনের রেণু উৎপাদনের মাধ্যমে ওরা অযৌন জনন করে এবং আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি অথবা উগামি যে কোনো ধরনের কোষ বা গ্যামেট সৃষ্টির মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে। তাহলে অ্যালগিতে কিন্তু তুমি 3 রকমের রিপ্রোডাকশন দেখতে পাবে, জনন দেখতে পাবে। প্রথমত হলো ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন, কার মাধ্যমে করে? ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডী ভবনের মাধ্যমে করে। দ্বিতীয়ত হলো অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন, কার মাধ্যমে করে? নানা রকমের স্পোর বা রেণু তৈরির মাধ্যমে করে। আর ওদের দেখা যায় সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন 3 রকমের হয়, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, ওগ্যামি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার চলে এলাম ব্রায়োফাইটস। তো ব্রায়োফাইটস আর প্লান্টস which can live in soil but are dependent on water for sexual reproduction. This is very important line. ব্রায়োফাইটা এমন এক উদ্ভিদ গোষ্ঠী যারা মাটিতে বেঁচে থাকতে পারে কিন্তু যৌন জননের সময় এদের জলের প্রয়োজন হয়। দেখো ব্রায়োফাইটাকে যে কারণে তোমার বলা হয় যে উদ্ভিদ জগতের অ্যাম্ফিবিয়ান, ওরা উদ্ভিদ জগতের উভচর, কারণ তুমি ওরা যদিও ওদেরকে তুমি মাটিতে পাবে কিন্তু তা সত্ত্বেও কিন্তু ওদের সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন কিন্তু জল ছাড়া হয় না। ঠিক আছে? ব্যাঙের মতন, ব্যাঙ কি করে? ব্যাঙ মাটিতে ঘুরে বেড়ায়, কিন্তু ব্যাঙকে কিন্তু রিপ্রোডাকশন জলে গিয়েই করতে হয়, তাই না? তো এই ব্রায়োফাইটও তাই, ওর কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য জলটা প্রয়োজন। দেয়ার প্লান্ট বডি ইজ মোর ডিফারেন্সিয়েটেড দ্যান দ্যাট অফ অ্যালগি। বলছে যে এদের শৈবালের তুলনায় এদের দেহ অনেক বেশি বিভেদিত হয়। মোর ডিফারেন্সিয়েটেড মানে এদেরও থ্যালাস থাকে কিন্তু এদের থ্যালাসটা অনেকটা উন্নত, অনেকটা বেশি বিভেদিত বা ডিফারেন্সিয়েটেড মানে অনেকটা উন্নত, মানে এদেরও প্রপার রুট স্টেম লিফ নেই কিন্তু যা যা আছে রুট স্টেম লিফ সেগুলো অ্যালগির থেকে উন্নত। বুঝতে পারলে তো? ইট ইজ থ্যালাস লাইক and prostrate or erect and attached to the substratum by rhizoid. এরা থ্যালাসের মতো দেহ গঠন বিশিষ্ট। তোমাকে একটু আগেই বললাম থ্যালাস কি হয়। আচ্ছা, যা রাইজয়েড দ্বারা কোনো স্থির কঠিন বস্তুর সাথে খাড়াভাবে আটকে থাকে। তো ওরা কি হয়? ওরা খাড়াভাবে তোমার আটকে থাকে মাটিতে, সেটা ঠিক আছে, সেটাতে কোনো সমস্যা নেই। এবার রাইজয়েডটা কি? ধরো এই এরকম হয়, ধরো তোমার ব্রায়োফাইটটা হলো, এবার ওদের এরকম না কিছু 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 এরকম রুট লাইক স্ট্রাকচার আছে। রুট লাইক বা মূলের মতন কথাটা আমি কেন বলছি? কারণ এরা কিন্তু ট্রু রুট নয়, এরা প্রকৃত মূল নয়, রুট লাইক বা মূলের মতন স্ট্রাকচার যাকে বলে রাইজয়েড। এগুলো দিয়ে ব্রায়োফাইট মাটির সাথে খাড়াভাবে আটকে থাকে। ঠিক আছে, এই অবধি বোঝা গেল? ওকে। They possess root-like, leaf-like and stem-like structure. এদের দেহে মূলের মতো, কাণ্ডের মতো এবং পাতার মতো গঠন পরিলক্ষিত হয়। সবসময় মতো বা লাইক কথাটা লাগানো হচ্ছে কারণ এখনো ব্রায়োফাইটা অবধি তুমি ট্রু রুট পাওনি, ট্রু লিফ পাওনি, ট্রু স্টেম পাওনি, ওরকম দেখতে দেখতে কিছুটা স্ট্রাকচার যাচ্ছে। ঠিক আছে, অ্যালগিতে তাও ছিল না, অ্যালগিতে ভীষণ সাধারণ একটা বডি অ্যালগির, তার থেকে একটু উন্নত হচ্ছে ব্রায়োফাইট। The bryophytes are divided into liverworts and mosses. তো ব্রায়োফাইটাকে আবার তুমি দু রকম ভাবে ভাগ করতে পারো, দুই রকমের ব্রায়োফাইট হয়, এক হলো লিভারওয়ার্ট, দুই হলো মস। The plant body of liverworts is thalloid and dorsiventral, whereas mosses have upright, slender axis bearing spirally arranged leaves. এটার মানে কি? বলছে লিভারওয়ার্টদের কি হয়? দেহ থ্যালাস যুক্ত হয়, সে তো ভালো কথা, থ্যালাস যেরকম দেখালাম সেরকম হয় লিভার ওয়ার্টরা। এবার দেখো এই যে বাকি পার্টটুকু বাংলা বইতে কি সুন্দর করে বাদ দিয়ে দিয়েছে, সোজা ওরা চলে গেল নেক্সট লাইনে। ওরা কিন্তু এই পার্টটা বাদ দিয়ে দিল যেখানে বলা হচ্ছে যে লিভার ওয়ার্টরা ডরসিভেন্ট্রাল হয়। ডরসিভেন্ট্রাল মানে কথাটা কি জানো? ডরসিভেন্ট্রাল মানে দুই দিক দুই রকম, বিষম পৃষ্ঠ, বিষম পৃষ্ঠ, দুই দিক দুই রকম হয়, সেম হয় না। ঠিক আছে, সেটা হচ্ছে ডরসিভেন্ট্রাল। লিভারওয়ার্টস সেরকম হয়।
আর বেশিরভাগ মসরা কিরম হয়, যারা মস থাকে তারা কি হয়, আপরাইট মানে সোজা, স্লেন্ডার অ্যাক্সিস, সোজা সরু সরু দণ্ড, যেখানে কিনা তুমি পাবে স্পাইরালি অ্যারেঞ্জ লিভস। ওদের লিভস গুলো এরকম স্পাইরালি অ্যারেঞ্জ করা থাকে, মানে এরকম পেঁচানো পেঁচানো ভাবে অ্যারেঞ্জ করা থাকে, মসের কথা বলছি সেটা। এখানে তোমাকে বলেছে লিভারওয়ার্ড থ্যালাস জাতীয় হয় এবং লিভারওয়ার্ড ডর্সিভেন্ট্রাল হয় বা বিষমপৃষ্ঠ হয়। আর মস কি হয়, সোজা হয় ও সরু সরু অ্যাক্সিস বা দণ্ড থাকে, যেখানে তুমি স্পাইরালি অ্যারেঞ্জ লিভ পাবে, লিভ গুলো এরকম স্প্রিং এর মতন অ্যারেঞ্জ করা থাকে। এই পার্টটা টুক করে বাংলা বইতে বাদ দিয়ে দাও। The main plant body of bryophyte is gamete producing and is called a gametophyte. ব্রায়োফাইটার প্রধান দেহ গঠনটি হচ্ছে গ্যামেট উৎপাদনকারী লিঙ্গধর উদ্ভিদ। তোমাদেরকে যখন আমি প্লান্ট কিংডম পড়িয়েছি, ইনফ্যাক্ট ইউটিউবে কিন্তু আমার প্লান্ট কিংডমের প্রত্যেকটা লেকচার পড়ানো রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো প্লান্ট কিংডম চ্যাপ্টারে চলে যাবে, প্লে লিস্টে গিয়ে প্লান্ট কিংডম চ্যাপ্টারে চলে যাবে, আমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়িয়ে দিয়েছি। সেখানে তোমাদেরকে আমি বলেছিলাম গ্যামেটোফাইট আর স্পোরোফাইট কি হয়। গ্যামেটোফাইটের বাংলা লিঙ্গধর, স্পোরোফাইটের বাংলা রেণুধর। গ্যামেটোফাইট গ্যামেট তৈরি করে আর স্পোরোফাইট কি তৈরি করে, স্পোর তৈরি করে। গ্যামেটোফাইট থেকে স্পোরোফাইট তৈরি হয়, স্পোরোফাইট থেকে গ্যামেটোফাইট তৈরি হয়, ঠিক আছে। এবং আরেকটা ট্রিক্স তোমাদের শিখিয়েছিলাম, সেটা হচ্ছে সবার যেটা মনে থাকবে, কোনোদিন ভুলবে না, হাগা টার্মটা মনে রাখবে। হাগা টার্ম তুমি ভুলবে না, নিশ্চয়ই কখনো ভুলবে না। আর ডিপস মনে রাখতে বলেছিলাম। ডিপস তুমি জানো, বিভিন্ন জিনিস আমরা চায়ে টায়ে ডিপ করে খাই, তো ডিপস। আর হাগা হচ্ছে কেন, গ্যামেটোফাইট হ্যাপ্লয়েড হয়, গ্যামেটোফাইট অলওয়েজ হ্যাপ্লয়েড হয়, আর স্পোরোফাইট অলওয়েজ ডিপ্লয়েড হয়। স্পোরোফাইট অলওয়েজ ডিপ্লয়েড বা 2n হয়, গ্যামেটোফাইট অলওয়েজ হ্যাপ্লয়েড বা n হয়। তাহলে হাগা আর ডিপসও মনে রাখতে হবে। এগুলি এখানে আমি ডিটেলে করাচ্ছি না, কারণ এখানে আমি জাস্ট সামারি করাচ্ছি, ডিটেল তো আমি করিয়ে দিয়েছি অলরেডি। সেখান থেকে দেখে নিও, কারণ নয়তো তো আমি এগোতে পারবো না, তাই না, এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকি। তো এখানে সামারিটুকু আমরা যেটা জানলাম এটাই যে ব্রায়োফাইটের মেইন বডিটা কিন্তু গ্যামেটোফাইট হয়, লিঙ্গধর হয়। তোমায় যদি জিজ্ঞেস করি গ্যামেটোফাইট মানে কিরকম, তার মানে ওরা গ্যামেট তৈরি করবে, গ্যামেটোফাইট গ্যামেট তৈরি করে এবং তার সাথে কি হয়, হ্যাপ্লয়েড হয়, হাগা। It bears the male sex organs called antheridia and female sex organs called archegonia. তো এই যে গ্যামেটোফাইট, ওর মধ্যে যে দুটো সেক্স অর্গান থাকে তারা কারা, এক হচ্ছে অ্যান্থেরিডিয়া, অ্যান্থেরিডিয়ার বাংলা পুংধানী, আর হচ্ছে ফিমেল যেটা আর্কিগোনিয়া, সেটা হলো স্ত্রীধানী। তাহলে পুং বা মেল ওদের যে অর্গান সেটা হলো অ্যান্থেরিডিয়া, ফিমেল যে অর্গান সেটা হলো আর্কিগোনিয়া। পুংধানী আর স্ত্রীধানী কার থাকে, গ্যামেটোফাইটের থাকে, ঠিক। The male and female gametes produced fuse to form zygote which produces a multicellular body called as sporophyte. তো এই পুং গ্যামেট তৈরি হয় কোথায়, পুংধানীতে। স্ত্রী গ্যামেট তৈরি হয় কোথায়, স্ত্রীধানীতে। তো এরা আলটিমেটলি ফিমেল আর মেল গ্যামেট তৈরি হয়ে কি হবে, এদের ফিউজ হবে, তাই না, এরা মিলন হবে। হওয়ার ফলে কি হয়, জাইগোট তৈরি হয়। তো জাইগোট বা ভ্রূণ তৈরি হয়, যা থেকে আলটিমেটলি রেণুধর উদ্ভিদ তৈরি হয়, এবং রেণুধর উদ্ভিদটা ক্ষেত্রে বহুকোষী। কারণ আবার তোমাকে বলছি, রেণুধর মানে স্পোরোফাইট, আবার বলছি গ্যামেটোফাইট থেকে, এটা সবসময় মনে রাখবে যে গ্যামেটোফাইট থেকেই কিন্তু স্পোরোফাইট তৈরি হবে, গ্যামেটোফাইট থেকেই অলওয়েজ স্পোরোফাইট তৈরি হয়, আবার স্পোরোফাইট থেকে গ্যামেটোফাইট তৈরি হয়। তাহলে এখানে যে তোমাকে গ্যামেটোফাইটের কথা বললাম, গ্যামেটোফাইটে কে তৈরি হয়, গ্যামেট তৈরি হয়, মেল ফিমেল গ্যামেট তৈরি হয়। মেল ফিমেল গ্যামেট থেকে জাইগোট তৈরি হলো, তারা স্পোরোফাইট তৈরি করে, ঠিক আছে। আর স্পোরোফাইট কি হয়, স্পোরোফাইট ডিপ্লয়েড হয়, গ্যামেটোফাইট কি হয়, গ্যামেটোফাইট হ্যাপ্লয়েড হয়। এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর এদের স্পোরোফাইট কিরকম হয়, মাল্টিসেলুলার বা বহুকোষী। ইট প্রডিউসেস হ্যাপ্লয়েড স্পোর। স্পোরোফাইট কি করবে, স্পোরোফাইট স্পোর তৈরি করবে। তো এটা কি করে, তোমার হ্যাপ্লয়েড রেণু উৎপাদন করে। আর স্পোর সবসময় হ্যাপ্লয়েডই হয়, স্পোরোফাইট ডিপ্লয়েড হয়, স্পোর হ্যাপ্লয়েড হয়। এই জন্য বারবার বলছি, সামারি মানে হচ্ছে এটা, যখন তোমার পুরো চ্যাপ্টার পড়া হয়ে গেছে, বুঝে গেছো, তবেই কিন্তু তুমি সামারি বুঝবে, না তো কিন্তু তুমি সামারি বুঝতে পারবে না। তো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আগে চ্যাপ্টারটা পড়ে নেবে, তারপরে আমার এই সামারিটা রিভাইজ করবে, ঠিক আছে। দ্য স্পোরস জার্মিনেট টু ফর্ম গ্যামেটোফাইট। রেণু অঙ্কুরিত হয়ে লিঙ্গধর উদ্ভিদ গঠন করে। তাহলে এই যে স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হলো, তারাই আবার তৈরি করে কাকে, গ্যামেটোফাইট। দেখো সোজা কথা, গ্যামেটোফাইট থেকে গ্যামেট তৈরি হয়, ঠিক। গ্যামেটরা মিলন হয়ে জাইগোট তৈরি করে, স্পোরোফাইট তৈরি করে। তার মানে গ্যামেটোফাইট থেকে গ্যামেট তৈরি হয়, গ্যামেট থেকে স্পোরোফাইট তৈরি হয়, হলো। আবার স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হয়, স্পোর থেকে গ্যামেটোফাইট তৈরি হয়।
মানে আলটিমেটলি হচ্ছে গ্যামেটোফাইট স্পোরোফাইটের জন্ম দিচ্ছে, স্পোরোফাইট গ্যামেটোফাইটের জন্ম দিচ্ছে। যদি জিজ্ঞেস করো কি করে, না গ্যামেটোফাইট গ্যামেটের মাধ্যমে স্পোরোফাইট তৈরি করছে, আর স্পোরোফাইট স্পোরের মাধ্যমে গ্যামেটোফাইট তৈরি করছে। এর বেশি আর এক্সপ্লেন করা কিন্তু এখানে যাবে না, সামারিতে যাবে না। আর যদি বাংলা, গ্যামেটোফাইটের বাংলা লিঙ্গধর, স্পোরোফাইটের বাংলা রেণুধর। ওকে, চলে আসবো আমরা টেরিডোফাইটস। In pteridophytes, the main plant is sporophyte, which is differentiated into the true root, stem and leaf. আচ্ছা, টেরিডোফাইটের ক্ষেত্রে কিন্তু কি হয়, উদ্ভিদের প্রধান দেহটি কিন্তু রেণুধর জনু, যেটা আমরা এক্ষুনি দেখলাম। ব্রায়োফাইটের ক্ষেত্রে কে ছিল, মেইন প্ল্যান্ট বডি ছিল গ্যামেটোফাইট, লিঙ্গধর। টেরিডোফাইটে উল্টো, টেরিডোফাইটের মেইন প্ল্যান্ট বডি কিন্তু স্পোরোফাইট বা রেণুধর জনু। এটি মূল কাণ্ড পাতায় বিভেদিত। দেখো, এই প্রথম প্ল্যান্ট কিংডমে এবারে টেরিডোফাইটের মধ্যে ট্রু রুট তৈরি হলো, ট্রু লিফ তৈরি হলো, ট্রু স্টেম তৈরি হলো। এতক্ষণ কিন্তু রুট লাইক, স্টেম লাইক, লিফ লাইক ছিল, এই প্রথম প্রকৃত মূল কাণ্ড পাতা এলো। These organs possess well differentiated vascular tissues. এই দেহাংশগুলোতে সুস্পষ্ট সংবহন কলা বর্তমান। ভাস্কুলার টিস্যু কারা, জাইলেম ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম প্রথম কিন্তু টেরিডোফাইটে তৈরি হয়। The sporophyte bear sporangia which produce spores. তো এদের যে স্পোরোফাইট রয়েছে মেইন প্ল্যান্ট বডি, স্পোরোফাইটে কি থাকে, স্পোরাঞ্জিয়া থাকে, আর স্পোরাঞ্জিয়ায় স্পোর তৈরি হয়। তো রেণুধর উদ্ভিদে উপস্থিত রেণুস্থলীগুলো রেণু সৃষ্টি করে। দেখো, যখন স্পোরোফাইটের কথা বলছি বা রেণুধরের কথা বলছি, ও আলটিমেটলি স্পোরই তৈরি করবে, কারণ স্পোরোফাইটই স্পোর তৈরি করে। এই স্পোরগুলো কোথায় তৈরি হয় টেরিডোফাইটে, স্পোরাঞ্জিয়া নামক একটা স্ট্রাকচারে। স্পোরাঞ্জিয়ার বাংলা কি, রেণুস্থলী, একটা থলির মতন স্ট্রাকচারে এই স্পোরগুলো তৈরি হয়। The spores germinate to form gametophyte. একটু আগেই বললাম স্পোরোফাইটের থেকে গ্যামেটোফাইট হবে, কিসের মাধ্যমে হবে, স্পোরের মাধ্যমে। তাই বলেছে এই রেণুগুলি অঙ্কুরিত হয়ে লিঙ্গধর উদ্ভিদে পরিণত হয়। And gametophytes কি হয়, which require cool damp places to grow. তো এরা কিন্তু শীতল স্যাঁতস্যাঁতে স্থানে জন্মায়। গ্যামেটোফাইটকে কিন্তু তোমাকে ঠান্ডা জায়গা দিতে হবে, স্যাঁতস্যাঁতে জায়গা দিতে হবে। তা গ্যামেটোফাইটে কি হয়, গ্যামেটোফাইট মানে যার সেক্স অর্গান থাকবে। তো গ্যামেটোফাইট বিয়ার মেল অ্যান্ড ফিমেল সেক্স অর্গানস কল্ড অ্যান্থেরিডিয়া অ্যান্ড আর্টিগোনিয়া। তো লিঙ্গধর উদ্ভিদে পুংজনন অঙ্গ পুংধানী ও স্ত্রী জনন অঙ্গ স্ত্রীধানী থাকে। ঠিক আছে। Water is required for transfer of male gametes to archegonia where zygote is formed after fertilization. পুংজনন কোষ জলের মাধ্যমে স্ত্রী জনন অঙ্গ স্ত্রীধানীতে এসে পৌঁছায়। তো বেসিক্যালি কি হয় না, বেসিক্যালি স্পোরোফাইটের মধ্যে থেকে যখন তুমি গ্যামেটোফাইট তৈরি হলো, এবার গ্যামেটোফাইটের মধ্যে কে থাকবে, গ্যামেটোফাইট বা লিঙ্গধরের মধ্যে থাকবে সেক্স অর্গান। কি কি, অ্যান্থেরিডিয়া বা পুংধানী, আর্কিগোনিয়া বা স্ত্রীধানী। সেক্স অর্গানে কি তৈরি হয়, গ্যামেট তৈরি হয়। তাহলে মেল ফিমেল গ্যামেট তৈরি হবে আর্কিগোনিয়া অ্যান্থেরিডিয়াতে। মেল ফিমেল গ্যামেট পুং জনন কোষ জনন কোষ কি হবে, একসাথে মিলিত হবে, হয়ে কি করবে, জাইগোট তৈরি করবে। জাইগোট তৈরি হলে কি তৈরি হবে, অফকোর্স দ্য জাইগোট প্রডিউসেস আ স্পোরোফাইট। জাইগোট থেকে কিন্তু রেণুধর উদ্ভিদ গঠন হবে। কেন, কারণ সেই একই কথা, গ্যামেটোফাইট থেকে স্পোরোফাইট তৈরি হচ্ছে, স্পোরোফাইট থেকে গ্যামেটোফাইট তৈরি হচ্ছে। সিম্পল, একদম সিম্পল ব্যাপারটা। আর এদের ক্ষেত্রেও কিন্তু তুমি দেখো স্পষ্ট বলেছে যে মেল গ্যামেটকে ফিমেল গ্যামেটে পৌঁছানোর জন্য, ফিমেল গ্যামেটের কাছে পৌঁছানোর জন্য জল প্রয়োজন। ঠিক ব্রায়োফাইটায় যেরকম দেখেছিলে, এক্সাক্ট ব্রায়োফাইটার মতনই কিন্তু টেরিডোফাইটায় কি হয়, মেল গ্যামেট ফিমেল গ্যামেটের কাছে পৌঁছাতে চাইলে তাকে জল দিতে হয়। ঠিক আছে, ওকে, জল ছাড়া কিন্তু ওদের ফিউশন হয় না, সেক্সুয়াল রিপ্রোডাকশন জল ছাড়া ওদের হয় না। আচ্ছা, নেক্সট, gymnosperms. The gymnosperms are the plants in which ovules are not enclosed by any ovary wall. ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বকগুলো কোনো ডিম্বাশয়ের প্রাচীরের অভ্যন্তরে আবদ্ধ থাকে না। আমরা জানি জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী এই কারণেই বলা হয়, কারণ ওদের যে সিড গুলো তৈরি হয় সেইগুলো কিন্তু তোমার কোনো, মানে দেখো ওভিউল থেকেই আলটিমেটলি সিড তৈরি হয়। তো সিডের বাইরে কিন্তু কোনো ফ্রুট থাকে না। তো ওভিউলের বাইরে কিন্তু কোনো ওভারি ওয়াল থাকে না। দেখো, ওভিউল থেকেই সিড তৈরি হয়, ওভারি থেকেই ফ্রুট তৈরি হয়, তাই না। ডিম্বক থেকে বীজ তৈরি হয়, ডিম্বাশয় থেকে ফল তৈরি হয়। কিন্তু এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কিন্তু কোনো ফ্রুট তৈরি হয় না, এক্ষেত্রে কোনো ফ্রুট তৈরি হয় না। তো বীজগুলো বা সিডগুলো মানে কোনো ফ্রুটের মধ্যে থাকে না, নর্মালি বাইরে তুমি দেখতে পাবে। ঠিক আছে। আফটার ফার্টিলাইজেশন দ্য সিডস রিমেইন এক্সপোজড and therefore these plants are called naked seeded plants. নিষেকের পর বীজগুলো ফলের বাইরের দিকে উন্মুক্ত অবস্থায় থাকে এবং
এ কারণেই এরা ব্যক্তবীজী বা নগ্নবীজী উদ্ভিদ। ফলের বাইরের দিকে কথাটা না বলে বলো যে নিষেকের পর বীজগুলো বাইরের দিকে উন্মুক্ত থাকে, বাইরেই থাকে। তার ফলে কি হবে, তুমি মানে বীজগুলোকে বাইরে থেকে দেখতে পাবে। বীজ দেখতে গেলে তোমাকে ফল দেখতে হবে না, তাই এদেরকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। The gymnosperms produce microspores and megaspores, which are produced in microsporangia and megasporangia borne on the sporophylls. আচ্ছা, ব্যক্তবীজী উদ্ভিদের রেণুপত্রে সৃষ্ট পুংরেণুস্থলী এবং স্ত্রীরেণুস্থলী যথাক্রমে পুংরেণু এবং স্ত্রীরেণু উৎপন্ন হয়। প্রথম কথা হচ্ছে এই গাছগুলোর একটা স্ট্রাকচার থাকে, তাকে বলে স্পোরোফিল। একটা স্ট্রাকচার থাকে, তাকে বলে স্পোরোফিল। হ্যাঁ, স্পোরোফিলের যদি তুমি বাংলা বলো সেটা হচ্ছে রেণুপত্র, পাতার মতন দেখতে একটা স্ট্রাকচার, তাকে বলে স্পোরোফিল বা রেণুপত্র। ঠিক আছে, এবার ওর মধ্যে আবার দুটো জিনিস তৈরি হয়। যদি ছেলেদের ক্ষেত্রে হয় আর মেয়েদের ক্ষেত্রে হয়, দুটো আলাদা। মেলদের জন্য যে স্ট্রাকচারটা স্পোরোফিলের মধ্যে তৈরি হয় তাকে বলে মাইক্রোস্পোরাঞ্জিয়া। মাইক্রোস্পোরাঞ্জিয়া। আর ফিমেলের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাকে বলবো মেগা স্পোরাঞ্জিয়া। তাহলে স্পোরোফিল বা রেণুপত্রের মধ্যে দু রকমের স্ট্রাকচার তৈরি হয়। যদি ছেলে হয় তাহলে মাইক্রোস্পোরাঞ্জিয়া, মেয়ে হলে মেগাস্পোরাঞ্জিয়া। আচ্ছা, এর বাংলা কি? মাইক্রোর বাংলা হচ্ছে পুং রেণু স্থলী, আর মেগাস্পোরাঞ্জিয়ার বাংলা হচ্ছে স্ত্রী রেণু স্থলী। এবার মাইক্রোস্পোরাঞ্জিয়াতে কি তৈরি হবে? মাইক্রোস্পোরাঞ্জিয়াতে তৈরি হবে মাইক্রোস্পোর। মাইক্রোস্পোর, মাইক্রোস্পোরের বাংলা হচ্ছে পুংরেণু। পুংরেণু। আর মেগাস্পোরাঞ্জিয়াতে তৈরি হবে মেগাস্পোর। মেগাস্পোরের বাংলা হচ্ছে স্ত্রীরেণু। তা তুমি কি বুঝলে? তুমি বুঝলে যে এদের পাতার মতন দেখতে একটা স্ট্রাকচার হয়, তাকে স্পোরোফিল বা রেণুপত্র বলে। সেটার মধ্যে দুটো অর্গান থাকে, তাকে বলে, যদি ছেলে হয় তাকে বলে মাইক্রোস্পোরাঞ্জিয়া বা পুংরেণুস্থলী, যদি মেয়ে হয় তাকে বলে মেগাস্পোরাঞ্জিয়া বা স্ত্রীরেণুস্থলী। এবার মাইক্রোস্পোরাঞ্জিয়া বা পুংরেণুস্থলী একটা রেণু মানে একটা স্ট্যাক বা থলির মতন স্ট্রাকচার, তাতে তৈরি হয় মাইক্রোস্পোর বা পুংরেণু। আর মেগাস্পোরাঞ্জিয়া বা স্ত্রীরেণুস্থলীও একটা থলির মতন স্ট্রাকচার, তাকে তৈরি হয় মেগাস্পোর বা স্ত্রীরেণু। ঠিক আছে, আচ্ছা। The sporophylls, microsporophylls and megasporophylls are arranged spirally on axis to form male and female cones respectively. তো এই যে স্পোরোফিল গুলো, রেণুপত্রগুলো দুই ধরনের হয়, পুংরেণুপত্র, স্ত্রীরেণুপত্র। আচ্ছা, সে তো বুঝলাম। আহ এই এই যে রেণু পত্রমঞ্জরীর অক্ষের উপর সর্পিলাকারে সজ্জিত হয়ে যথাক্রমে পুংরেণু পত্রমঞ্জরী এবং স্ত্রীরেণু পত্রমঞ্জরী গঠন করে। দেখো, এখানে বলতে চাইছে এই যে স্পোরোফিল গুলো দেখছো, রেণুপত্র দেখছো, সেটাকেও তো তোমাকে দু রকম বলতে হবে। কেন? কারণ যে স্পোরোফিলে তুমি মাইক্রোস্পোরাঞ্জিয়া এবং মাইক্রোস্পোর পাবে, সেই স্পোরোফিলকে তুমি বলে দাও মাইক্রোস্পোরোফিল। সোজা কথা, পাতি কথা, মাইক্রোস্পোরাঞ্জিয়া মাইক্রোস্পোর সহ যে স্পোরোফিল রয়েছে তাকে বলে দাও মাইক্রোস্পোরোফিল। আর যে স্পোরোফিলে তুমি মেগাস্পোরাঞ্জিয়া আর মেগাস্পোর পাবে, সেই স্পোরোফিলকে তুমি বলে দাও মেগাস্পোরাফিল। বুঝতে পারলে? ঠিক তেমনি ভাবে বাংলাটা করে নাও। রেণুপত্র, যেই রেণুপত্রে তুমি পুংরেণুস্থলী এবং পুংরেণু পাবে, তাকে তুমি বলে দাও পুংরেণুপত্র। আর যেই রেণুপত্রে তুমি স্ত্রীরেণুস্থলী এবং স্ত্রীরেণু পাবে, তাকে তুমি বলে দাও স্ত্রীরেণুপত্র। খুব সিম্পল। এবার এরা আবার কি হয়, এরা এরকম এই রেণুপত্র গুলো বা স্পোরোফিল গুলো এরকম স্পাইরালি বা পেঁচানো অবস্থায় থেকে মেল আর ফিমেল কোণ তৈরি করে। কোণের বাংলা হচ্ছে তোমার পত্রমঞ্জরি, পুংরেণু পত্রমঞ্জরি বা স্ত্রীরেণু পত্রমঞ্জরি। মানে এই স্পোরোফিল গুলো যদি তোমার মাইক্রোস্পোরোফিল হয়, তাহলে মাইক্রোস্পোরোফিল কি তৈরি করবে? মাইক্রোস্পোরোফিল তৈরি করবে মেল কোণ। ঠিক। আবার যদি স্পোরোফিল গুলো মেগাস্পোরোফিল হয়, ও কি তৈরি করবে? ফিমেল কোণ। তো স্পোরোফিল গুলো এরকম কোণের মতন স্ট্রাকচার তৈরি করে। যদি বাংলায় বলি, পুংরেণুপত্র কি তৈরি করবে? পুংরেণুপত্র তৈরি করবে
পুংপত্র মঞ্জরি, আর যদি স্ত্রীরেণুপত্র থাকে সে তৈরি করবে স্ত্রীরেণুপত্র মঞ্জরি। বোঝা গেল? আচ্ছা, এবার বলছে যে the pollen grain germinates and pollen tube releases some male gamete into the ovule where it fuses with the egg cell in archegonia. পরাগ রেণু অঙ্কুরিত হয় এবং পরাগ নালীর মাধ্যমে পুং গ্যামেটটি গর্ভাশয়ে অবস্থিত ডিম্বকের সান্নিধ্যে চলে আসে। তো তুমি জানো যে পোলেন গ্রেন কি? পরাগ রেণু। তুমি জানো যে পোলেন গ্রেন বা পরাগ রেণুর মধ্যে কে থাকে? মেল গ্যামেট থাকে, তাই না? তো ওখান থেকে কি হয়? একটা পোলেন টিউব তৈরি হয়, পরাগ নালী, এবং তার মাধ্যমে মেল গ্যামেট কি করে? ওভিউলের কাছে আসে বা ডিম্বকের কাছে আসে। আর সেটা কোথায় রয়েছে? ডিম্বকটা আর্কিগোনিয়ায় থাকে। অফকোর্স ডিম্বক গর্ভাশয়েই থাকবে। আচ্ছা, following fertilization the zygote develops into embryo and the ovules into seeds. দুটি একসাথে মিলিত হয় এবং নিষেক সংগঠিত হয়। নিষেকের পর জাইগোটটি ভ্রূণে এবং ডিম্বক বীজে পরিণত হয়। তো আলটিমেটলি মেল গ্যামেট ফিমেল গ্যামেট মিলন হলে কি হবে? অফকোর্স সেখানে আবার তোমার একটা জাইগোট তৈরি হবে। তো এই হলো ব্যাপার। মানে তুমি এই গাছটা থেকে তাহলে কিভাবে এর স্পোর কোথায় তৈরি হচ্ছে, এর গ্যামেট কোথায় তৈরি হচ্ছে, সেগুলো বুঝতে পারলে। আচ্ছা, আমি কিন্তু আবার একটা কথা বলছি, তুমি যদি চ্যাপ্টারটা না পড়ে এই সামারিটা শোনো তুমি কিন্তু কিচ্ছু বুঝবে না। তুমি এটা রিভাইজ করার মতন করে সামারিটা শোনো যদি, তবেই বুঝবে। যে চ্যাপ্টারটা তোমার জানা আছে তবেই কিন্তু এই সামারির মানে বুঝবে, না তো কিন্তু বুঝতে পারবে না। নেক্সট, অ্যাঞ্জিওস্পার্ম। ইন অ্যাঞ্জিওস্পার্ম দ্য মেল সেক্স অর্গানস, যেটাকে স্ট্যামেন বলে, এন্ড ফিমেল সেক্স অর্গানস, যেটাকে পিস্টিল বলে, আর বর্ন ইন আ ফ্লাওয়ার। গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে ফুলের মধ্যেই পুংজননাঙ্গ পুংকেশর এবং স্ত্রীজননাঙ্গ গর্ভকেশর থাকে। তো আমরা জানি ফ্লাওয়ারিং প্লান্টস বা অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদে কি হয়? ওদের যে মেল সেক্স অর্গান বা ওদের যে ছেলেদের যে পুংজননাঙ্গ সেটাকে কি বলে? স্ট্যামেন বলে বা পুংকেশর বলে। আর ফিমেল সেক্স অর্গানকে কি বলে? স্ত্রীজননাঙ্গকে বলে পিস্টিল বা গর্ভকেশর। এগুলো কোথায় থাকে? ফুলে জন্মায়। ইচ স্ট্যামেন consists of a filament and an anther. প্রতিটি পুংকেশর একটি পুংদের দণ্ড এবং পরাগধানী নিয়ে গঠিত, তাই না? এটা কি? এটা হচ্ছে তোমার পরাগধানী, তাই তো? অ্যান্থার, এটাকে বলে অ্যান্থার বা পরাগধানী। আর এটা কি? এটা হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্টের বাংলা কি? পুংদণ্ড। এটা হয়। আচ্ছা, the anther produces pollen grains male gametophyte after meiosis. এই পরাগধানী মিওসিস পদ্ধতিতে পুংজনন কোষ পরাগরেণু সৃষ্টি করে। তো অফকোর্স তুমি এই কি পাবে? এই অ্যান্থারের মধ্যে কি তৈরি হয়? মেল গ্যামেট তৈরি হয়, তাই তো? মেল গ্যামেট তৈরি হয়। The pistil consists of an ovary enclosing one to many ovules. আর গর্ভকিশোরের গর্ভাশয়ে কি থাকে? এক বা একাধিক ডিম্বক থাকে। তো ফিমেল অর্গান কিরকম দেখতে হয়? এটা কি? এটা হচ্ছে ওভারি। ওভারির বাংলা কি? গর্ভাশয়। ওভারিতে কি থাকে? ডিম্বক থাকে, ওভিউল। ওভিউল বা ডিম্বক থাকে, ঠিক আছে? ওকে, ওভিউল একটাও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে, ঠিক আছে? উইদিন দ্য ওভিউল ইজ দ্য ফিমেল গ্যামেটোফাইট অর এমব্রায়ো স্যাক which contains the egg cell. ডিম্বকের মধ্যে রয়েছে ভ্রূণস্থলী যা ডিম্বাণুকে ধারণ করে রাখে। তো এই ওভিউলের মধ্যে থাকে হচ্ছে তোমার ওভিউলের মধ্যে থাকে হচ্ছে মেইনলি ফিমেল গ্যামেটটা, যেটা প্রকৃতপক্ষে ডিম্বাণু আমরা বলতে পারি। ওভিউলের মধ্যে থাকে এগ বা ডিম্বাণু, ঠিক আছে? দ্য পোলেন টিউব এন্টার্স দ্য এমব্রায়ো স্যাক ওয়্যার টু মেল গ্যামেটস আর ডিসচার্জড। ওয়ান মেল গ্যামেট ফিউজেস উইথ দ্য এগ সেল, যেটাকে সিনগামি বলে, অ্যান্ড আদার ফিউজেস উইথ দ্য ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াস, যেটাকে বলে, পুরো বিষয়টাকে বলে ট্রিপল ফিউশন। তো এবার পরাগনালী কি হয়? পরাগনালী ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ভ্রূণস্থলীর ভেতরে প্রবেশ করে এবং এখানে দুটো পুংগ্যামেটকে নিক্ষেপ করে। এদের মধ্যে একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয়, অপরটি ডিপ্লয়েড নির্মিত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। দেখো, পরাগ যে নালী হয় না, পরাগ নালীটা এইভাবে ভেতরে ঢোকে। এটা হচ্ছে পরাগ নালী, পোলেন টিউব। পোলেন টিউব বা পরাগ নালী। পোলেন টিউব বা পরাগ নালীর মধ্য দিয়ে দুটো মেল গ্যামেট ভেতরে আসে। আসার পরে দুটো মেল গ্যামেটের মধ্যে একটা মেল গ্যামেট এগের সাথে ফিউশন করে। এগ আর মেল গ্যামেটে মিলন হয়, যেটার ফলে জাইগোট তৈরি হয়, এটাকে সিনগামি বলে। আরেকটা মেল গ্যামেট কি করে? সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা রয়েছে, গৌণ নিউক্লিয়াস বা নির্মিত নিউক্লিয়াস, তার সাথে মিলিত হয়।
দুখানা ফিউশন হচ্ছে, তো মানে দুটো মিলন হচ্ছে না, একটা কি হয়, একটা মেল গ্যামেটের সাথে এগের ফিউশন হয়, আর আরেকটা মেল গ্যামেটের সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসের ফিউশন হয়। তার জন্য দুটো আলাদা আলাদা ফিউশন হচ্ছে বলে একে ট্রিপল ফিউশন বলে, বা এইভাবে দুইবার মিলন বা নিষেক ঘটনাটাকে দ্বিনিষেক বলে। অ্যাকচুয়ালি ট্রিপল ফিউশন বলার কারণ হচ্ছে যে এই যে স্পার্মটা রয়েছে, বা বলতে পারো যেটা মেল গ্যামেট রয়েছে, ওটা দুটো পোলার নিউক্লিয়াসের সাথে ফিউশন করে। দুটো পোলার নিউক্লিয়াসের সাথে ফিউশন হয় একটা মেল গ্যামেটের, যেটা তোমাদের এখানে অ্যাকচুয়ালি সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস বলছে, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে দুটো পোলার নিউক্লিয়াসের সাথে ফিউশন হয়। আরেকটা ফিউশন তো নর্মাল এগের সাথে হচ্ছে, তাই জন্য ট্রিপল ফিউশন বলে। আমি জানি এই জায়গাটা তোমাদের অসুবিধা হচ্ছে, বারবার বলছি, প্লিজ চ্যাপ্টারটা একটু ভালো করে ডিটেল ভিডিওগুলো দেখো, তোমার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমি সামারিতে এর থেকে বেশি বোঝাতে পারছি না, তাহলে আমার এই জিনিসটা বোঝাতেই আজকে 2 ঘন্টা লেগে যাবে, কারণ দিস ইজ নট ভেরি ইজি টপিক, ঠিক আছে? একটু ভিডিওগুলো শোনো, যারা শুনেছো তারা জানো যে ট্রিপল ফিউশন কি। আচ্ছা, this phenomena of two fusions is called double fertilization and is unique to অ্যাঞ্জিওস্পার্ম। তো এই যে দুবার মিলন ঘটছে এটাকে দ্বিনিষেক বলে, দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলছে, কারণ দুবার ফার্টিলাইজেশন হচ্ছে তাই জন্য। আর এটা কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের বৈশিষ্ট্য, এটা কিন্তু গুপ্তবীজী উদ্ভিদের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য, কারণ এভাবে ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক আগে তোমরা কোথাও দেখোনি। The angiosperms are divided into two classes, the dicotyledons and monocotyledons. তো গুপ্তবীজী উদ্ভিদ দু রকমের হয়, একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। আচ্ছা, during the life cycle of any sexually reproducing plant, there is alternation of generations between gamete producing haploid gametophyte and spore producing diploid sporophyte. যে কোনো যৌন জননকারী উদ্ভিদের ক্ষেত্রে গ্যামেট উৎপাদনকারী হ্যাপ্লয়েড লিঙ্গধর উদ্ভিদ এবং রেণু উৎপাদনকারী ডিপ্লয়েড রেণুধর উদ্ভিদের মধ্যে যৌনক্রম পরিলক্ষিত হয়। সেটা আমরা দেখেছি যে একবার তোমার গ্যামেটোফাইট হবে, একবার স্পোরোফাইট হবে, একবার লিঙ্গধর, একবার রেণুধর, এবং গ্যামেটোফাইট হ্যাপ্লয়েড হয়, আগেই বলেছি হাগা, আর ডিপ্লয়েড হয় হচ্ছে স্পোরোফাইট ডি। However, different plant groups as well as individuals may show different patterns of life cycles, haplontic, diplontic or intermediate. তথাপি বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠী এবং গোষ্ঠীভুক্ত একক উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জীবনচক্র হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক অথবা এই দুটির মধ্যবর্তী অর্থাৎ হাপ্লোডিপ্লন্টিক জীবনচক্র দেখা যায়, ঠিক আছে? তো ব্যাস, এখানে আর কিছু দরকার নেই, এই অবধি পড়লেই হবে, এটা জাস্ট একটা সামারি থাকলো। যে চ্যাপ্টার না বুঝেতো আমি জানি সে সামারি কিচ্ছু বোঝনি, ঠিক আছে? একটু চ্যাপ্টারটা কষ্ট করে শুনে নিও, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর মি। আমি এখান থেকে তোমাদের জন্য কয়েকটা স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন এনেছি, স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন, চটপট চলো সেগুলো করি, জাস্ট 5টা প্রশ্ন, তাহলেই হয়ে যাবে। যারা আমার পেইড ব্যাচ থেকে দেখছো তারা এগুলো পেয়ে যাবে পিডিএফ, যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো এগুলো স্ক্রিনশট তোমরা নিতে পারো। প্রথম স্টেটমেন্ট, অ্যালগি আর ক্লোরোফিল বিয়ারিং সিম্পল থ্যালয়েড হেটারোট্রফিক অ্যান্ড লার্জলি অ্যাকোয়াটিক অর্গানিজম। শৈবাল হচ্ছে ক্লোরোফিল যুক্ত সরল থ্যালয়েড, হেটারোট্রফিক বা পরভোজী, না 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 না, এবং বেশিরভাগই জলজ। হেটারোট্রফিক তো নয়, অ্যালগি তো অটোট্রফিক, স্বভোজী, তাই না? আচ্ছা, স্টেটমেন্ট 2, অ্যালগি রিপ্রোডিউস অনলি অ্যাসেক্সুয়ালি। শৈবাল শুধুমাত্র অযৌন জনন সম্পন্ন করে, শুধুমাত্র অ্যাসেক্সুয়ালি প্রোডাকশন সম্পন্ন হয়, তাই কি না? আমরা একটু আগে দেখলাম যে অ্যালগিতে ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে তোমার ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, তাহলে শুধুমাত্র অযৌন জনন তো নয়, তাহলে বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ইনকারেক্ট, দুটোই ভুল, তাহলে আনসার হচ্ছে তোমার বি। ঠিক, নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে আবার স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন, ব্রায়োফাইটস আর প্লান্টস which can live in soil but are dependent on water for asexual reproduction. ব্রায়োফাইটা এমন এক উদ্ভিদ যারা মাটিতে বেঁচে থাকতে পারে কিন্তু অযৌন জননের সময় জলের প্রয়োজন হয় না, সেক্সুয়াল রিপ্রোডাকশন, নট অ্যাসেক্সুয়াল। যৌন জননের সময় ওদের জলের প্রয়োজন হয়, মোটেও অযৌন জননের সময় জলের প্রয়োজন হয় না, ভুল তাহলে। Their plant body is less differentiated than that of algae. শৈবালের তুলনায় এদের দেহ অনেক কম বিভেদিত থাকে, না না না, এদের দেহ অনেক বেশি বিভেদিত থাকে, ওদের দেহ লেস নয়, মোর ডিফারেন্সিয়েটেড দ্যান অ্যালগি, শৈবালের থেকে ওদের দেহ বেশি বিভেদিত, তাহলে আবার হবে হচ্ছে আনসার বি, দুটোই ভুল। কিভাবে প্রশ্নগুলো সেট করেছি দেখো, তুমি নিজে এভাবেই করবে, যে আমাদের এমন ছোট ছোট টুইস্ট করে দেয়, আমরা ভাবি স্টেটমেন্টটা তো ঠিকই আছে, কিন্তু দেখো ভুল হয়েছে। তো এইভাবে প্রচুর প্রশ্ন কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারো যদি তুমি আমার পেইড ব্যাচ এনরোল করো। আমি তোমাকে এত প্রশ্ন প্র্যাকটিস করাবো, ইংলিশ এবং বাংলা দুটো ভাষায় নিট কোয়ালিটি কোয়েশ্চেন, যে তোমার জন্য এনাফ সেগুলো। নেক্সট কোয়েশ্চেন, ইন pteridophyte the main plant body is gametophyte which is differentiated into true root, stem and leaves.
টেরিডোফাইটায় প্রধান উদ্ভিদ দেহটি হলো লিঙ্গধর, যা মূল কাণ্ড ও পাতায় বিভেদিত। না, টেরিডোফাইটের মেইন প্ল্যান্ট বডি কে ছিল? স্পোরোফাইট, নট গ্যামেটোফাইট। রেণুধর ছিল স্পোরোফাইটে। These organs possess well differentiated vascular tissues. এই অঙ্গগুলোতে সুস্পষ্ট সংবহন কলা বর্তমান। হ্যাঁ, এটা ঠিক। তাহলে হচ্ছে ডি। ফার্স্টেরটা ভুল, পরেরটা ঠিক। তুমি দেখে নাও কি ছিল, টেরিডোফাইটে স্পোরোফাইট ছিল না? দেখবে, দেখো টেরিডোফাইট, এই যে মেইন প্ল্যান্ট বডি স্পোরোফাইট, রেণুধর ছিল, তাই না? তাহলে এটা ভুল হলো। তাহলে আনসার হচ্ছে ডি। চলে যাব নেক্সট কোয়েশ্চেন। অ্যাসার্শন রিজন বেসড কোয়েশ্চেন, তোমাদের খুব ভুল হয়, চলো ভালো করে শিখি। জিমনোস্পার্মস আর কল্ড নেকেড সিডেড প্লান্টস। ব্যক্তবীজীকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয়। ঠিক ঠিক, ওকে, ট্রু। In gymnosperms, after fertilization, the seeds remain exposed. ব্যক্তবীজীতে নিষেকের পর বীজগুলো বাইরে উন্মুক্ত থাকে। ঠিক ঠিক। এইবার কি করতে হয়? দুটো ঠিক হলে কি করতে হয়? অ্যাসার্শনের পরে বিকজ লাগাতে হয়। ওকে, তো বিকজে কি বলছে? বলছে যে জিমনোস্পার্মদের নেকেড সিডেড প্লান্ট বলে কারণ জিমনোস্পার্মে ফার্টিলাইজেশনের পরে সিড বাইরে থাকে। কেন নগ্নবীজ উদ্ভিদ বলে? কারণ নিষেকের পর ওদের বীজ বাইরে উন্মুক্ত থাকে। তাহলে একদম ঠিক, এ এন্ড আর দুটোই ঠিক, এবং আর হচ্ছে এ সঠিক এবং যথাযথ ব্যাখ্যা। আনসার হচ্ছে এ, দুটোই ঠিক, এবং আর হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নেক্সট কোয়েশ্চেন, statement based question. In angiosperm, one male gamete fuses with egg cell and the other fuses with diploid secondary nucleus. গুপ্তবীজিতে একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং অপরটি ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। ঠিক না ভুল? অবশ্যই ঠিক, এক্ষুনি দেখলাম। This phenomena of two fusions is called the double fertilization and is unique to angiosperm. এখানে দুইবার মিলন ঘটার ঘটনাটিকে দ্বিনিষেক বলে, যা গুপ্তবীজী উদ্ভিদের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। একদম ঠিক, যে এখানে তোমার দুবার ফিউশন হচ্ছে, দুটো নিষেক হচ্ছে, সেজন্য একে ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক বলে, আর এটা অ্যাঞ্জিওস্পার্মের নিজস্ব বৈশিষ্ট্য। তাহলে বোথ স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট। আনসার হলো এ, যে দুটোই কারেক্ট। ঠিক আছে, ওকে, এই কটাই প্রশ্ন ছিল, এই হলো সামারি। তুমি যদি আমার পেড ব্যাচ এনরোল করবে বলে ভাবছো, নিট 2026-2027 এর জন্য করতে পারো। আমার ব্যাচে এরকম অসংখ্য অসংখ্য কোয়েশ্চেন তোমাকে আমি পিডিএফ দেবো, তুমি নিজের মতন প্র্যাকটিস করতে পারো। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। আমি তোমাকে আমার ব্যাচের ডিটেলস এখানে বলে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো। খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে। ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম। এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে, সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না। ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি। একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।